আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং প্রবাসী সকলেই ভালো আছেন, বিশেষ করে সৌদিস্থ প্রবাসীরা ভালো আছেন। তো আজকে একটা কথা বলবো, যে কথাটা আসলে বর্তমানে খুবই বড় আকারে সমস্যা ধারণ করতেছে। সৌদি আরবের বেকারত্বের হার দিন দিন বাড়তেছে। এর যথেষ্ট একটা কারণ আছে, কেননা ইদানিং উঠতি বয়সের কিছু তরুণ ছেলে পেলে সৌদি আরবে আসতেছে, যাদেরকে বলা হইতেছে যে কফি শপ বা মাতাম বা শৌখিন কিছু কাজ আছে, ওইগুলা কাজের কথা বলে তাদেরকে নিয়ে আসা হইতেছে 3 মাস বা 15 মাসের কামার মাধ্যমে। তো তারা এসে কিন্তু এখানে কফি শপ বা তাদেরকে যে কাজের কথা বলা হয়েছে এই কাজগুলা পাইতেছে না, বা তারা করতেও আসে না। তাদেরকে এই জায়গা থেকে ওই জায়গায় দৌড়াদৌড়ি করাইতেছে। এইভাবে অনেক ছেলে পেলে বিশেষ করে এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে, উঠতি বয়সের তরুণ ছেলেরা। তো এটার কারণটা তো বুঝতেই আছেন, কেন এরকম হয়েছে বা কি কারণে হয়েছে। যাচাই বাছাই না করে আসার কারণে এরকম হয়েছে। শুধু যে একতরফা আপনি এজেন্টকে দোষ দিবেন সেরকম কিছু না, আপনার নিজেরও কিছু দোষ আছে। তো যাই হোক, এটা আমি এত দূর না যাই। তো এই সমস্যা থেকে উত্তরণের একটা পথ আমি বইলা দিই। এটা হইতেছে, আপনার কফি শপের কথা বইলা নিয়ে আসছে বা আপনার পেট্রোল পাম্পের কথা বলে নিয়ে আসছে, এই যে ধরেন শৌখিন যে কাজগুলো আছে এগুলোর কথা বলে নিয়ে আসছে। তো এখন আপনার ওই ধরনের কাজ তারা দিতে পারতেছে না। আবার আপনারা এই কাজগুলো করতে অন্য অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিলে আপনারা সেই কাজগুলো করতেছেন না। তো তাদেরকে বলি যে আপনারা যখন সৌদি আরবে চলে আসছেন ভাই, একটা কথা মানেই রাখবেন, আপনি যখন সৌদি আরবে চলে আসছেন, আপনি 4 লাখ বা 5 লাখ টাকা খরচ করে আসছেন। এখন আপনার 3 মাস হয় নাই, 6 মাস হয় নাই, আপনার যে কাজের কথা বলা ছিল সেই কাজ দিতেও পারতেছে না। তো আপনি কি সিদ্ধান্ত নিছেন যে আপনি চলে যাবেন? তো চলে যাওয়াটা হবে এখন বর্তমান সময়ে সবচেয়ে বোকামি। কেননা এখন যদি আপনি চলে যান, ঠিক আছে, আপনার কিন্তু 5 লাখ টাকা লস হয়ে যাবে বা 4 লাখ টাকা লস হয়ে যাবে, এবং আপনার যাইতেও কিন্তু আরো 1 লাখ টাকা খরচ আছে। তো টোটাল দেখা গেছে যে মোটামুটি ভাবে কিন্তু আপনি আর্থিকভাবে একটা বড় অঙ্কের আর্থিক মানে ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তো এই ক্ষতির সম্মুখীন যেন না হন, সেই জন্য আপনাকে একটা মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই মানসিক প্রস্তুতিটা কি জানেন? যে আপনার যে কোনো কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। ঠিক আছে, যে কোনো কাজ করার মানসিকতা তৈরি করুন, আর তৈরি করে আপনি 6টা মাস ধৈর্য ধরে এই কাজটা করেন। ঠিক আছে, দেখবেন যে আপনি আর দেশে যাইতে চাইবেন না। এখন হয়তো আপনার ভালো লাগতেছে না, আপনি বেকার বইসা আছেন, এই জন্য সঠিক ডিসিশন নিতে পারতেছেন না, কিন্তু আপনি মানসিকভাবে প্রস্তুত হইয়া একটা কাজে নেমে লেগে যান। ঠিক আছে, যে কোনো মাধ্যমে মধ্যস্থতার মাধ্যমে একটা কাজের ব্যবস্থা করে আপনি কাজে নেমে যান, ইনশাল্লাহ আপনার দিন সৌদি আরবে ঘুরে যাবে। আর যদি আপনি এই অবস্থায় হতাশ হয়ে দেশে চলে যাইতে চান, তাহলে আরো মানে হিতে বিপরীত হবে। মানে আপনি কইছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, দ্বিতীয়ত হইছে যারা মানে 6 মাস 3 মাস বিদেশ থেকে চলে যায় ব্যর্থ হয়ে, তাদেরকে কিন্তু সমাজও এরকম ভাবে গ্রহণ করে না। বিশেষ করে গ্রামের ছেলে যারা আছে তারা বুঝবে। অনেকেই দেখবেন যে আপনাকে কটাক্ষ করে বলবে যে 6 মাসও যায় তো বিদেশ থাকতে পারলি না। তো আপনি যে কেন 6 মাস বিদেশ থাকতে পারেন নাই সেটা কিন্তু তারা খুঁজবে না। তারা কিন্তু আপনার দোষটা খুঁজবে, যে তোরে তো নেওয়াই, তোরে তো তোর বাপে বিদেশ পাঠাইছেন, তুই তো 6 মাসও থাকতে পারলি না। তখন কিন্তু আরেকটা ব্যর্থতার দায় বা আরেকটা মানে দোষ আপনার কাঁধে ঝুলবো। ঠিক আছে, তো আমি বলবো যে আপনারা যারা চলে আসছেন ভাই, যে কোনো কাজ করার মানসিকতা তৈরি করেন, তৈরি করে ওই কাজটা করেন। ইনশাল্লাহ আপনিও ভালো কিছু করতে পারবেন সৌদি আরবে, এবং আপনার মা বাবা এবং যারা আপনাদেরকে পাঠাইছে তারা সবাই খুশি হবে যে আপনি ভালো কিছু করার চেষ্টা করতেছেন। আর যদি আপনি চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু তারাও রাগান্বিত হবে। এখন আপনি তাদের আদরের সন্তান, সেই হিসেবে হয়তো তারা কিছু বলবে না, আপনাকে দেশে ফেরত পাইলে তারা আরো খুশি হবে। কিন্তু সামাজিক দায়বদ্ধতা এবং আর্থিক ক্ষতি এগুলা কিন্তু আপনি এইভাবে পোষাইতে পারবেন না। তো যে কোনো কাজ করার মানসিকতা তৈরি করেন, কাজ করেন, আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ ভালো হবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। বিশেষ করে ভাই যারা নতুন আসছেন, আমি তাদেরকে এই কথাটা আবার বলি, যে কোনো কাজ করার মানসিকতা তৈরি করুন, যে কোনো কাজ করার মানসিকতা তৈরি করুন, তাইলেই একমাত্র আপনি সৌদি আরবে কিছু করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই।